আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রান্সরিসিভার সম্পর্কে জানার চেষ্টা করব। ট্রান্সরিসিভার কি এবং ট্রান্সরিসিভার কি কাজ করে সেটা যদি আপনার জানা না থাকে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। এখানে আপনারা যে আইসিটা দেখতেছেন এই আইসিটার নাম হচ্ছে আরএফআইসি। এটাকে আরএফআইসি কেন বলা হয়? আরএফ মানে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি। এই আইসিটা রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটিং এবং রিসিভিং করে বলে এটাকে আরএফআইসি বলা হয়। স্যামসাং এ এই আইসিটাকে ট্রান্সরিসিভার বলা হয়। স্যামসাং এ আরএফআইসি অথবা ট্রান্সরিসিভার আইসি S9 অথবা S5 দিয়ে শুরু হয়। আমরা যদি আপনাকে এই আইসিটির স্কিমেটিকে দেখাই, এখানে দেখেন এই আইসিটি লেখা আছে ট্রান্সরিসিভার। স্যামসাং এ এই আরএফআইসি রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিটিং এবং রিসিভিং করে বিধায় এটাকে বলা হয়েছে ট্রান্সরিসিভার। তো এতক্ষণ আপনারা বুঝতে পেরেছেন এই আইসিটা রেডিও সিগন্যালকে ট্রান্সমিটিং এবং রিসিভিং করে। এছাড়াও এই আইসিটা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে গিয়া রেডিও সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে এবং ডিজিটাল সিগন্যাল থেকে রেডিও সিগন্যালে রূপান্তর করে। এটি যে ডিজিটাল সিগন্যাল, এই ডিজিটাল সিগন্যালটা মূলত সিপুর একটা সেকশন থাকে যেটা কিনা বেসব্যান্ড সেকশন। ওই বেসব্যান্ড সেকশনের সাথে যোগাযোগ করে, অর্থাৎ কমিউনিকেশন করে। তো যেহেতু এই ডিজিটাল সিগন্যালটা বেসব্যান্ড সেকশনের সাথে কমিউনিকেশন করে, সেহেতু এই ডিজিটাল সিগন্যালকে বেসব্যান্ড সিগন্যালও বলা হয়। তো আশা করি সংক্ষিপ্ত বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।